আড্ডা মানিকনগর, কোরবান আনসারি মালদা, আবু তালেব মোল্লা নিউ টাউন রাজারহাট। যে সকল সম্মানিত অতিথিদের নাম ঘোষণা করলাম তারা আজকের এই মঞ্চে এসে আসন অলঙ্কৃত করবেন। যে সকল সম্মানিত সুমন মিয়া কোচবিহার, মাসুম আক্তার কোচবিহার, যে সকল সম্মানিত অতিথিদের নাম ঘোষণা করলাম তারা আজকের এই ডায়াসে হ্যালো যে সকল আজকের এই রাজনৈতিক ঐতিহাসিক জনসমাবেশে যে সকল কর্মী এবং নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন সকলের উদ্দেশ্যেই বলছি, আজকের এই অনুষ্ঠানটি সর্বাঙ্গীন সুন্দর করে তোলার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছি। যারা মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা আপনারা বসে পড়ুন। আজকের এই অনুষ্ঠানটি, আজকের এই রাজনৈতিক জনসমাবেশের এক ঐতিহাসিক সন্ধিক্ষণে উপরে যারা বসে আছেন ইলেকট্রিক লাইন রয়েছে, আপনারা বসে পড়ুন। ইলেকট্রিক তারের সংযোগ বিনষ্ট হতে পারে, আপনারা বসে পড়ুন। আজকের এই ঐতিহাসিক জনসভায় আগত সর্বস্তরের মানুষকে হুমায়ুন কবিরের পক্ষ থেকে জানাই হার্দিক কৃতজ্ঞতা এবং সংগ্রামী অভিনন্দন। আপনারা জানেন যে হুমায়ুন কবির মহাশয় পূর্বেই বাংলার মাটিতে এক নতুন রাজনৈতিক দল ঘোষণা করার যে ডাক দিয়েছিলেন 22শে ডিসেম্বর, সেই 22শে ডিসেম্বর আজকের এই খাগড়ুপাড়া মোড়ে এক ঐতিহাসিক জনসমাবেশে লাখো লাখো মানুষের উপস্থিতিতে হুমায়ুন কবির তার রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন। আপনারা সবাই বসে পড়ুন। আজকের এই জনসভায় আগত সর্বস্তরের মানুষকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আমরা সবাই হুমায়ুন কবিরের সৈনিক। হুমায়ুন কবিরের সৈনিক হিসেবে আমাদের অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আজকে আমাদের এই দায়িত্ব এবং কর্তব্যগুলি যথাযথভাবে পালন করার জন্য বসে পড়ুন, বসে পড়ুন, সবাই বসে পড়ুন, কেউ উঠবেন না, বসে পড়ুন, বসে পড়ুন, আপনারা বসে পড়ুন। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ আজকে রাজনৈতিক এই জনসমাবেশের উদ্দেশ্যে তারা ধীরে ধীরে মঞ্চের উদ্দেশ্যে আসছেন। বসে পড়ুন, আপনারা দাঁড়াবেন না, বসে পড়ুন, সবাই বসে পড়ুন, আপনারা বসে পড়ুন, বসে পড়ুন, আপনারা দাঁড়াবেন না, কোনো হইচই করবেন না। আজকের এই অনুষ্ঠানটি ডক্টর আবারও আজকের এই ডায়াসে যে সমস্ত সম্মানিত অতিথি আসন অলঙ্কৃত করবেন তাদের নাম পুনরায় ঘোষণা করছি। ডক্টর হাসনাত আলী সাহেব বহরমপুর, মোহাম্মদ মিজানুর রহমান রাজারহাট নিউ টাউন, আবু সুফিয়ান শেখ ভগবানগুলা, শ্রী প্রকাশ রঞ্জন শ্রীবাস্তব কলকাতা, শ্রী রাকেশ রঞ্জন শ্রীবাস্তব কলকাতা, মোহাম্মদ জাকারিয়া অ্যাডভোকেট আলিপুর কলকাতা, দীপাঞ্জন ভট্টাচার্য কলকাতা, সৈয়দ রফিকুল হাসান সিজগ্রাম, রবি রায় কাগ্রাম, মৌলানা পীরজাদা আলহাজ সৈয়দ মানজারুল ইসলাম হুগলি আরামবাগ দরবার শরীফ, সৈয়দ নবিরুল ইসলাম আল কাদরি কলকাতা বড়বাজার মসজিদ ইমাম সাহেব, জনাব আতাহার হোসেন হুগলি, জনাব নিজামুদ্দিন বিশ্বাস হরিহরপাড়া, ডক্টর আব্দুল সালাম শেখ দক্ষিণ 24 পরগনা, জনাব আলমগীর ইসলাম হুগলি, জনাব ফিরোজ কামাল গাজী বসিরহাট, নিশা চ্যাটার্জি কলকাতা, ডক্টর সারফরাজ আনসারি পিএইচডি নিউ টাউন, ডক্টর সাজ্জাদ হোসেন হলো, সৈয়দ নুরুল হাসান চঞ্চল বড়ুয়া, হুমায়ুন কবির ভগবানগুলা, ডক্টর হুমায়ুন কবির মুর্শিদাবাদ, মনীষা পান্ডে জিয়াগঞ্জ, বীরেন মাহাতো নদিয়া, টুলু মোল্লা মাদাইপুর, কাউসার হোসেন রৌশন সালার, আশরাফ আলী মিলু সালু সালার, মোলায়েম শেখ কাবাসডাঙ্গা বেলডাঙ্গা, মাস্টার মেঘনাথ হালদার জয়নগর, খায়রুল মাস্টার সুন্দরবন, সুজাউদ্দিন মন্ডল ক্যানিং পূর্ব, ডক্টর প্রীতম পাল
নিউ টাউন কলকাতা, আলী মোল্লা রেজিনগর, মামনি মজুমদার উত্তর 24 পরগনা, আলহাজ ইবরার হোসেন পশ্চিম মেদিনীপুর, জগদানন্দ ঘোষ পশ্চিম মেদিনীপুর, প্রদীপ্ত বোস পশ্চিম মেদিনীপুর, সৈয়দ জাহাঙ্গীর কবির কান্দি, হাবিবুর রহমান খয়রামারি দমকল, নূর আলম শেখ ভরতপুর, রৌশন ভরতপুর, উজ্জ্বল মণ্ডল কান্দি, শেখ আলহামদ সায়েম কান্দি, সিরাজুল হক মণ্ডল উত্তর 24 পরগনা, শেখ শাহজামাল পলাশী, বাবলু শেখ জঙ্গিপুর, মমতা বিবি বহরমপুর, হুমায়ুন কবির রামপুরহাট, সন্দীপ দাস ডায়মন্ড হারবার, মোহাম্মদ জাহিদ হোসেন কলকাতা, সাবির আহমেদ বিশ্বাস শক্তিপুর, অরূপ সেনগুপ্ত কলকাতা, পিয়ারুল হক বেলডাঙ্গা, মীর আমিনুর রহমান বেলডাঙ্গা, হাসান শেখ বোলপুর বীরভূম, সানোয়ার খান বোলপুর বীরভূম, দুলাল খান বোলপুর, রবিউল খান বোলপুর, কামিরুদ্দিন খান বোলপুর বীরভূম, রানা শেখ বোলপুর, বেল্লাল শেখ বোলপুর, নূর হক শেখ বোলপুর, মতিউর রহমান বোলপুর, ইসমাইল শেখ হরিহরপাড়া, শামীম শেখ হরিহরপাড়া, মইনুল হক হরিহরপাড়া, ডালিম শেখ হরিহরপাড়া, জাকির মণ্ডল হরিহরপাড়া, সাদিকুল শেখ হরিহরপাড়া, বাবু শেখ হরিহরপাড়া, শেরফুল শেখ কান্দি, শফিকুল শেখ কান্দি, ইসমাইল শেখ কান্দি, ইরফান শেখ কান্দি, অমর শেখ কান্দি, আকবর শেখ কান্দি, ভরতপুর শেখ কান্দি, আশরাফুল শেখ কান্দি, রাহুল শেখ মুর্শিদাবাদ, মোহাম্মদ মুরশদ শেখ খড়গ্রাম, বজলে আলম খড়গ্রাম, তাপস কানাই খড়গ্রাম, আনারুল ইসলাম খড়গ্রাম, শামরুল রহমান খড়গ্রাম, নুরুল ইসলাম খড়গ্রাম, ওসিকুর রহমান খড়গ্রাম, আজমুল হোসেন রায়গঞ্জ উত্তর দিনাজপুর, কাজিমুল হক রায়গঞ্জ উত্তর দিনাজপুর, রব্বুল হোসেন রায়গঞ্জ উত্তর দিনাজপুর, ইদ্রিস খান বোলপুর বীরভূম। বলছি ইলেকট্রিকের তার রয়েছে মঞ্চের ডান দিকে, যারা দাঁড়িয়ে রয়েছেন আপনাদের মাথার উপরে ইলেকট্রিকের তার রয়েছে, কারেন্টের তার রয়েছে। দয়া করে বলছি আপনারা ওখানে গ্যাদারিং না করে আপনারা একটু পিছিয়ে যান অথবা পিছনে গিয়ে বসে পড়ুন, পিছনে গিয়ে বসে পড়ুন। এখানে ইলেকট্রিকের তার রয়েছে, যে কোনো সময় বিপদ হতে পারে, কাজেই আপনারা সতর্কতা অবলম্বন করুন। আলী ইমরান, মোহাম্মদ আলাহার, সোয়েব আহমেদ, পিঙ্কি দাস, প্রেমেন্দ্র মল্লিক বসিরহাট, সাইফুদ্দিন মন্ডল উত্তর 24 পরগনা, শিখা ঘোষ উত্তর 24 পরগনা, মোস্তফা কামাল সারগাছি, ডক্টর হুমায়ুন কবির মুর্শিদাবাদ, আসিফ ইকবাল হরিহরপাড়া, আজাদুল হক সর্দার দমকল, বিজয় ঘোষ হরিহরপাড়া, আব্দুল আজিজ কান্দি, উজির আলী গোকর্ণ, মিসবাউল খান গোকর্ণ, আবু সেলিম আহমেদ নমিতা পারভিন কলকাতা, নাজিমুদ্দিন মন্ডল, মাসুম আক্তার শীতলকুচি বিধানসভা, সুমন মিয়া দিনহাটা বিধানসভা, ডক্টর আরিফ রেজিনগর, সেলিম আহমেদ বহরমপুর, সামারুল শেখ বেলডাঙ্গা, শাকির শক্তিপুর, খগেন দাস ট্রেয়া সালার, ইন্দ্রনীল দত্ত ইন্দ্রনীল দত্ত প্রামাণিক শক্তিপুর, জাহাঙ্গীর খান শক্তিপুর, আমিন শেখ লোকনাথপুর, মুকাদ্দেস শেখ রেজিনগর, জাহিদুল শেখ মির্জাপুর, কেশমুদ্দিন শেখ পলাশী, হাবিবুর রহমান অ্যাডভোকেট একবালপুর কোর্ট। আজকের এই মঞ্চে যে সমস্ত সম্মানিত বর্ষিয়ান অতিথি মণ্ডলী এসে উপস্থিত হয়েছেন, কারি রিয়াসতুল্লাহ সাহেব তাদেরকে সকলকে বরণ করে নেবেন। কারি রিয়াসতুল্লাহ সাহেব, মাওলানা বাইজিদ, ঈদ মোহাম্মদ সাহেব, মতিউর রহমান, ওসমান গনি, যে সকল ইমাম সাহেব, মৌলানা সাহেব বা কারি সাহেবদের নাম ঘোষণা করলাম, আপনারা চলে আসুন। কারি রিয়াসতুল্লাহ সাহেব, মৌলানা বাইজিদ সাহেব, ঈদ মোহাম্মদ সাহেব, মতিউর রহমান, ওসমান গনি সাহেব, আপনারা সম্মিলিতভাবে আজকের এই জনসভায় আগত সর্বস্তরের সম্মানিত অতিথিদেরকে
বরণ করে নিচ্ছেন আমাদের কারি রিয়াসতুল্লাহ সাহেব, মৌলানা বাইজিদ সাহেব, ঈদ মোহাম্মদ সাহেব, মতিউর রহমান, ওসমান গনি সাহেব। এরা সম্মিলিতভাবে মালদার পঞ্চায়েত সমিতির সদস্য সুলতান, আপনি মঞ্চে আসুন। মালদার পঞ্চায়েত সমিতির সদস্য সুলতান, আপনি ডায়াসে আসুন। আজকের এই ঐতিহাসিক জনসমাবেশে আগত সর্বস্তরের সম্মানিত অতিথিদেরকে বরণ করে নিচ্ছেন কারি রিয়াসতুল্লাহ সাহেব, মৌলানা বাইজিদ সাহেব, ঈদ মোহাম্মদ সাহেব, মতিউর রহমান, ওসমান গনি সাহেব। এই আজকের এই ঐতিহাসিক জনসমাবেশে সম্মানীয় হুমায়ুন কবিরের ডাকে আগত সর্বস্তরের অতিথিদেরকে বরণ করে নিচ্ছেন কারি রিয়াসতুল্লাহ সাহেব, মৌলানা বাইজিদ সাহেব, ঈদ মোহাম্মদ সাহেব, মতিউর রহমান এবং ওসমান গনি সাহেব। এরা মিলিতভাবে আজকের এই মঞ্চে যারা আলোকিত করছেন সেই সমস্ত বর্ষিয়ান সম্মানিত অতিথিদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। তাদের প্রত্যেককেই উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। আজকের এই জনসমাবেশে আগত সর্বস্তরের মানুষকে হুমায়ুন কবিরের পক্ষ থেকে জানাই শতকোটি কৃতজ্ঞতা এবং সাধুবাদ। আপনারা জানেন পূর্ব ঘোষণা মোতাবেক আজকে সেই ঐতিহাসিক 22শে ডিসেম্বর, যে 22শে ডিসেম্বর বাংলার মাটিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। বাংলার মাটিতে এক নতুন রাজনৈতিক দলের ঘোষণা করতে চলেছেন মুর্শিদাবাদ জেলার নবাব হুমায়ুন কবির মহাশয়। যেখানে অন্যায় অত্যাচার অবিচার সেখানেই তার নির্ভীক উপস্থিতি। তারুণ্যের তেজে উদ্দীপ্ত যৌবনের পূজারী হুমায়ুন কবিরের নেতৃত্বে হাজার হাজার লাখো লাখো মানুষ আজকের এই খাগড়ুপাড়ার মোড়ে যে ঐতিহাসিক জনসমাবেশ, সেই ঐতিহাসিক জনসমাবেশে আগত সকল বন্ধুবরদেরকে জানাই হার্দিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। হুমায়ুন কবিরের ডাকে সারা বাংলা জুড়ে যে পরিবর্তনের ডাক হুমায়ুন কবির দিয়েছেন, সেই হুমায়ুন কবিরের ডাকে লাখো লাখো জনতা আজকে এই খাগড়ুপাড়ায় জনসভায় এসে উপস্থিত হচ্ছেন। তাদের সকলকেই হুমায়ুন সাহেবের পক্ষ থেকে জানাই শতকোটি সাধুবাদ এবং কৃতজ্ঞতা। পাশাপাশি মাথায় রাখবেন আজকে যারা হুমায়ুন কবিরের ডাকে আমরা এসে উপস্থিত হয়েছি তারা সবাই হুমায়ুন কবিরের সৈনিক। হুমায়ুন কবিরের সৈনিক হিসাবে তার হাতকে শক্ত করার জন্য, তার মাটিকে মজবুত করার জন্য, তৃণমূল মুক্ত বিজেপি মুক্ত বাংলা গড়তে হুমায়ুন কবিরের ডাকে আগামী 2026 সালে বাংলার বুকে এক ঐতিহাসিক রাজনৈতিক পালাবদল হতে চলেছে। হুমায়ুন কবিরের ডাকে সারা বাংলা জুড়ে পরিবর্তনের পতাকা পথ পথ করে উঠবে এই বাংলার মাটিতে। আমরা এখানে মৌলিক অধিকার রক্ষার লড়াইয়ে, সংবিধান রক্ষার লড়াইয়ে আজকের এই জনসমাবেশে আগত সর্বস্তরের মানুষের কাছে বিনীত অনুরোধ, আপনারা মাঠে বিক্ষিপ্তভাবে না থেকে মূল মঞ্চের পিছনে অনেক জায়গা রয়েছে, আপনারা চলে আসুন। আপনারা সবাই চলে আসুন আজকের এই জনসমাবেশের উদ্দেশ্যে। আপনারা চলে আসুন আজকের এই ঐতিহাসিক জনসমাবেশে যারা এসে উপস্থিত হয়েছেন সবাই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে বসে যাবেন এবং মঞ্চে আজকে যে সমস্ত অতিথি মণ্ডলী আলোকিত করছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা নিজ নিজ আসন অলঙ্কিত করবেন। বাংলার বুকে হুমায়ুন কবিরের ডাকে আজকে বাংলার ইতিহাসে এক নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে। হুমায়ুন কবিরের হাত ধরেই আগামী 2026 সালে
বাংলার মাটিতে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের উন্মোচন হতে চলেছে। হুমায়ুন কবির সাহেব আগেই ঘোষণা করেছিলেন যে 22শে ডিসেম্বর মুর্শিদাবাদের মাটিতে তিনি এক নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন। সেই পুরানো ঘোষণা মোতাবেক আজকে সেই ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা এসে উপস্থিত হয়েছি। আজকের এই ঐতিহাসিক জনসভায় সর্বপ্রথমেই ভলেন্টিয়াররা নিজ নিজ দায়িত্ব পালন করুন। সর্বপ্রথমেই আজকের এই ঐতিহাসিক জনসমাবেশে বক্তব্য রাখছেন পশ্চিম বাংলার বিখ্যাত বক্তা আমাদের কারি রিয়াজতুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম। বিশেষ করে আজ আমি সর্বপ্রথমে এই সভার সভাপতি সাহেব অর্থাৎ হুমায়ুন কবির সাহেবকে তথা আগত মেহমানানে কেরাম সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা। যে সকল মানুষ আজকের মিটিংয়ে এসছেন, অনুরোধ করে বলছি আপনারা লোকের শস্যের ভূমি নষ্ট করবেন না, অপরের ফসল নষ্ট করবেন না। অনুরোধ করে বলছি আপনারা মিটিংয়ের স্থলে থাকুন, ওইভাবে লোকের জমির ফসল নষ্ট করবেন না। দয়া করে অনুরোধ করছি আপনারা জমির ফসল নষ্ট করবেন না, ওখান থেকে চলে আসুন। ভাই মহতারাম, আমি আপনাদের কাছে কোনো বয়ান করতে আসিনি, কোনো বক্তৃতা দিতে আসিনি। কেননা আপনারা আমাকে মোটামুটি সবাই চেনেন। আমি বক্তৃতা জগতেরই লোক। মজলিসে গেলে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লেকচার দিই। তা আমি লেকচার দিই, উদ্দেশ্য আমার এই দেখেন, ইনার নাম হুমায়ুন কবির সাহেব। ইনি এত বড় ভাগ্যবান, এত বড় ভাগ্যবান, আমাদের বিশ্ব পয়দা হতো না। এই ধরার ধরনীতে সোমবারের দিন এসেছিলেন। আজকেও সোমবার। ইনিও মায়ের পেট থেকে যেদিন পৃথিবীতে এসেছেন সেটাও সোমবার। তাহলে কত বড় ভাগ্যবান ইনি। সর্বপ্রথম যে নবী সোমবারে এসেছিলেন, তার মনের ইচ্ছা ছিল পৃথিবীর আপামর জনতাকে আমি একটা ফার্স্ট ক্লাস জায়গায় দাঁড় করাবো। ইনারও সেই একই উদ্দেশ্য, যার জন্য মুখে একটু শুনতে পেয়েছি। সেটা সঠিক হবে কি বেঠিক হবে আল্লাহ জানে, তবে বলে দিচ্ছি জনতা উন্নয়ন পার্টি। তো জনতা উন্নয়ন পার্টি নবীর উদ্দেশ্য ছিল জনতার উন্নতি হোক, ইনারও উদ্দেশ্য জনতার উন্নতি হোক। জনতা মানে মুসলমান, হিন্দু, জৈন, বৌদ্ধ, হাড়ি, মুচি, ডোম, ডোকল, আদিবাসী, এক কথায় ভারতবাসী, সকলের উন্নয়ন। যার জন্য আমার এই ভাই হুমায়ুন কবিরের জন্য আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ আমার নবীকে যেমন পৃথিবীতে চমকিয়েছ, তেমনি আমার হুমায়ুন ভাইকেও তুমি গোটা ভারতে চমকিয়ে দাও। এই বলে আমি আমার বক্তব্য ছিলাম মেদিনীপুরের হলদিয়াতে ছিলাম। গতকাল ভোর 3টের সময় বেরিয়েছি, বেরিয়ে বাড়িতে 9টায় পৌঁছিয়েছি। এই ভাইয়ের অনুরোধটা রক্ষার জন্য আজ এখানে অংশগ্রহণ করতে পেরেছি। দোয়া করবেন সকলে, ভাই ভালো থাকুক, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ উনাকে দীর্ঘায়ু দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে বক্তব্য আমার এখানে ইতি করছি। সকলের কাছে মুসলমান ভাইদেরকে সালাম এবং আমার অমুসলমান ভাইদেরকে শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য এখান থেকে ইতি করছি।
ধন্যবাদ রিয়াসতুল্লাহ কারি সাহেবকে, তিনি তার মূল্যবান বক্তব্য রেখেছেন। হ্যালো হ্যালো, এবারে আজকের এই রাজনৈতিক ঐতিহাসিক সন্ধিক্ষণে বক্তব্য রাখবেন মৌলানা বাইজিদ সাহেব। মৌলানা বাইজিদ সাহেবকে ডেকে নিচ্ছি। আজকের এই ঐতিহাসিক জনসমাবেশে হুমায়ুন সাহেবের ডাকে এসে উপস্থিত হয়েছেন বাইজিদ সাহেব, আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমার বাড়ি এই পার্শ্বে মরাদিঘি। অনেকেই চেনেন, অনেকে চেনেন না। বক্তব্য জগতের লোক আমি নই। আজকের এক ঐতিহাসিক মুহূর্তে নিজেকে এখানে উপস্থিত হয়ে সৌভাগ্যবান মনে করছি। আমার দেখা কিছু কথা আমি বলবো, সেটা হলো আমরা দেখেছি এখানে কংগ্রেসের জামানা, আমরা দেখেছি এখানে সিপিএম এর জামানা, আর আমরা এখন চলছি তৃণমূলের জামানায়। মুর্শিদাবাদে 22টা এমএলএ আছে না নাই বলেন? 22টা এমএলএ যখন কোথাও কোনো মুসলমান নির্যাতিত হয়, কোথাও কোনো মুসলমান বিপদে পড়ে, 22টা এমএলএর মধ্যে কাউরের মুখ খুলতে আপনারা দেখেছেন? একমাত্র বিকল্প নূর চৌধুরী সাহেব ছিলেন। বাকি আমরা এখানে এমএলএ হতে আমার জীবনে লতিফ সাহেবকে দেখেছি, তিমির ভাদুরীকে দেখেছি, আর কিবরিয়া সাহেবকে দেখেছি, আর বহু মুসলমান আছে যারা আপনারা জানেন, যারা কংগ্রেসের এমএলএ ছিল, তারা কংগ্রেসের হয়ে কথা বলেছে। মুসলমান জাতির হিসেবে জাতি হয়ে কথা বলে এরকম কম বলেছে। যারা সিপিএম এর এমএলএ এমপি ছিল, তারা সিপিএম এর হয়ে কথা বলেছে, তাদের চামচাগিরি করেছে। মুসলমান জাতির হয়ে আর দেশের হয়ে তারা খুব কম কথা বলেছে। বর্তমান যারা তৃণমূলের আছে, 22টার মধ্যে অধিকাংশ প্রায় 18টি মুসলমান এমএলএ বিধায়ক রয়েছে। আপনারা বলেন আমরা কোন কাজে তাদেরকে পেয়েছি? আমরা চাচ্ছি বর্তমানে এমন একটি দল, এমন একটি পার্টি যে জনতার হয়ে, মুসলমানের হয়ে, আম জনতার হয়ে, হিন্দু মুসলমানের হয়ে কথা বলবে, তারা তাদের হয়ে কাজ করবে। হুমায়ুন ভাইকে আল্লাহ সুমতি দেন, তার শক্তি দেন, যে তিনি আজকে একটি নতুন দলের সূচনা করছেন, যার নামে দিয়েছেন জনতা উন্নয়ন পার্টি। এই পার্টিকে আল্লাহ কবুল করুক। আর চাচ্ছি আমরা যে আমরা যারা দোয়া করবেন, যতটা ক্যান্ডিডেট দেবে প্রত্যেক ক্যান্ডিডেটকে আমরা পাশ করাবার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আর এই এমএলএদের এইরকম হতে হবে যারা দেশের হয়ে, যারা জাতির হয়ে, যারা এক কথায় মুসলমান হয়ে ঐক্যবদ্ধভাবে এমপি বিধানসভা মহলে ঐক্যবদ্ধ হয়ে জাতির হয়ে লড়াই করতে পারবে। তারা পার্টির চামচা হবে না, বলেন ইনশাআল্লাহ। আবার বলছি, হুমায়ুন ভাই যে উদ্যোগ নিয়েছেন, যে আজকে ঘোষণা হবে, আমরা প্রত্যেকেই দোয়া করব এবং ওনার পাশে থাকবো। হুমায়ুন তুমি এগিয়ে চলো, হুমায়ুন তুমি এগিয়ে চলো। হুমায়ুন কবির, জনতা উন্নয়ন পার্টি। আসসালামু আলাইকুম। কে বলবে এবার? কারিদ মাহমুদের নাম, কারিদ মাহমুদের। ভারতবর্ষ মহামিলনের মিলন ক্ষেত্র। আমার এই ভারতবর্ষ অতিথি দেব ভব। ভারতবর্ষের মাটিতে অসংখ্য শক্তি এসেছে, কিন্তু অসংখ্য শক্তি আসলেও ভারত মাতার কমল স্পর্শে তারা রয়ে গেছে। তাই তো কবি বলেছেন যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। একই সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, বন্দে মাতরম। ভাষাগত, ধর্মগত, আনুষ্ঠানিকগত পার্থক্য থাকা সত্ত্বেও এবারে ডেকে নিচ্ছি ডক্টর প্রীতম পাল।
নমস্কার মুর্শিদাবাদবাসী, আসসালামু আলাইকুম, আদাব ও নমস্কার। ভাই ও বোনেরা, মা বোনেরা, আমার প্রিয় মুর্শিদাবাদের মানুষ, আজ আমি এই মঞ্চে দাঁড়িয়ে একটা কথা একদম পরিষ্কার করে বলতে চাই। এটা কোনো ভোট চাইবার সভা নয়, এটা কোনো দলের পক্ষে প্রচারের সভাও নয়। আজকের এই সভা হিসাব চাইবার সভা। আমি জিজ্ঞেস করতে এসেছি, আমরা কি শুধু ভোটার? বলুন, আমরা কি শুধু ভোটার হয়ে থাকবো? বলুন সবাই না। একটাই কথা বলতে চাই, আমরা এই দেশের নাগরিক, আমাদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবে বানিয়ে রাখা হয়েছে। আজকাল আমরা কি দেখছি, শাসক দলের সভা করতে গেলে ডিমবাত দিয়ে ডাকতে হচ্ছে, বিরোধী দলের সভা করতে গেলে ভাড়ার গাড়ি করে ডাকতে হচ্ছে। আজকের এই সবাই কেউ টাকা দিয়ে আসছেন? বলো, কেউ টাকা দিয়ে আসছেন? আজকে এই সভা অধিকারের সভা, এই সভা হুমায়ুনদের প্রতি ভালোবাসার সভা। সবাই মানছেন তো? সবাই বলুন হ্যাঁ মানছি। সবাই সাথে থাকবেন, এইটুকুই আমি বলতে চাই। আমাদের এই যে জেইউপি জনতা উন্নয়ন পার্টি, সত্যিকারেরই জনতার উন্নয়নের জন্য। আমরা কোনো ভয় দেখে রাজনীতি করব না, আমরা কোনো ধর্ম নিয়ে রাজনীতি করব না, আমরা দাঙ্গা নয়, আমরা নাগরিকত্ব নিয়ে রাজনীতি করব। এটাই আমাদের জেইউপির মেন মোটো। মুর্শিদাবাদ সংখ্যায় বড় আপনারা জানেন, কিন্তু মর্যাদায় এত ছোট কেন? আজকে আপনারা প্রশ্ন তুলুন। একটা প্রশ্ন করছি, মুর্শিদাবাদে কত মানুষ বসবাস করে বলুন? প্রায় 1 কোটি মানুষ, তাই তো? বলুন, তাই প্রায় 1 কোটি মানুষ বসবাস করে, প্রায় 22টা সিট আছে। তো এটা মনে রাখবেন, এই মুর্শিদাবাদ সরকার বানাতেও পারে, আবার সরকার ভাঙতেও পারে, কি তাই তো মুর্শিদাবাদের জনগণ? এইটুকু বলতে চাই আমি। এখানে এই জেলা এত পিছিয়ে কেন? 22টা সিট আছে, তবু কোনো ইউনিভার্সিটি নেই, কোনো সুপার স্পেশালিটি হাসপাতাল নেই, কোনো শিল্প নেই, গঙ্গা পদ্মা ভেঙে যাচ্ছে। কি বন্ধুগণ, আর চুপ থাকবেন? আর চুপ থাকবেন? এইটুকুই বলতে চাই। আমরা শুনুন, এতদিন আমরা শুধু ভোট দিয়ে গেছি, কিন্তু আমরা প্রশ্ন করিনি। আজ থেকে আমরা প্রশ্ন করব তো। এটাই এই জন্যই আমাদের পার্টি আজকে বানানো হয়েছে, আমরা প্রশ্ন করতে চাই। লাস্টে একদম ছোট করে আমার ছোট করতে বলা হচ্ছে। আমি যেহেতু ডাক্তার, আমি বলতে চাই, আমি রাজনীতি শিখেছি হাসপাতালে দোরগড়ায় দাঁড়িয়ে। আমি মায়ের কান্না দেখে রাজনীতি শিখেছি, আমি বাবার চোখের জল দেখে রাজনীতি শিখেছি। এবং আমি বলে যাচ্ছি, এতদিন কি হতো, এই যে আপনাদের মাননীয়া শুনেছেন তো নাম? হ্যাঁ, তারপর আপনাদের ভাইপো, এরাই সবাই রাজা হয়েছে, রানী হয়েছে, এমএলএ এমপি, এরাই রাজা হয়েছে। আজ থেকে আমি বলে দিচ্ছি, এই সবাই দাঁড়িয়ে, আজ থেকে এই পার্টি নতুন করে আমরা এনেছি মানুষকে রাজা করার জন্য। মানুষ রাজা হবে তো? মানুষ রাজা হবে তো? ব্যাস এইটুকুই বলতে চাই। এই যে ডোমকলে আপনারা দেখবেন সুপার স্পেশালিটি হসপিটাল আছে, নতুন এক্সরে মেশিন লাগানো হয়েছে, কিন্তু প্রিন্টার খারাপ। কেন প্রিন্টার ঠিক করেনি? কেন প্রিন্টার ঠিক করলে পাশের যে প্রাইভেট হাসপাতাল, সিএমওইচের যে কমিশন 10%, 20%, 30%, সেইটা তো পাবে না। এই যে এমএলএ এমপির নতুন যে নার্সিং হোমে, সেইখানে তো পেশেন্ট আসবে না। এই করে আপনাদের বোকা বানিয়ে রাখা হয়েছে। আমি শুধু এইটুকুই বলতে চাই, আজকে হুমায়ুনদার প্রতি ভরসা করে, হুমায়ুনদার নেতৃত্বে আমরা এগিয়ে যাব তো? বাংলার নতুন রূপ দেখবে তো? বাংলার আগামী মুখ্যমন্ত্রী হিসেবে হুমায়ুনদাকে চাই তো? এই কথা বলে আমি শেষ করতে চাই। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ। আমরা সবাই সাথে আছি, পাশে আছি। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ বন্ধুগণ, মা ও বোনেরা, ভাই ও বোনেরা, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এবারে আমাদের প্রিয় নেতা হুমায়ুন কবির মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন দক্ষিণ দিনাজপুরের ওহিদুর রহমান সাহেব। ওহিদুর রহমান সাহেব আমাদের হুমায়ুন কবির মহাশয়কে বরণ করে নিচ্ছেন। সকলেই করতালি দিয়ে শুভেচ্ছা। আফাজউদ্দিন সাহেব আমাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় নেতাকে। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ। পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘন্টা বাজুক মন্দিরে। এই মন্ত্রকে পাথেয় করেই হুমায়ুন কবির মহাশয় বাংলার মাটিতে এক নতুন অধ্যায়,
উন্মোচন করতে চলেছেন। সেই ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা সাক্ষী হিসেবে আজকে কাতারে কাতারে এসেছি। আজকের এই রাজনৈতিক জনসমাবেশে এবারে বক্তব্য রাখবেন মাওলানা ঈদ মোহাম্মদ মাঝারি সাহেব। আসসালামু আলাইকুম মান ইত্তাবাআল হুদা। ভাই সাহেব, আজকে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদে। এই মুর্শিদাবাদ থেকে এক নবজাগরণের নবাবের উদয় হয়েছে, যিনি বাংলা, বিহার, উড়িষ্যা নয়, সারা ভারতবর্ষের বুকে এখন একটি নাম, যার বাংলার সন্তান, মুর্শিদাবাদ জেলার আপসহীন সংগ্রামী জননেতা জনাব হুমায়ুন কবির সাহেব। বাংলার বাগবি এবং মুর্শিদাবাদের কৃতি সন্তানের আজ উদয় হতে চলেছে। যে হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের 294টি এমএলএর মধ্যে এমন একজন এমএলএ সাহেব, যিনি জাতির কথা ভেবে এখান থেকে অদূরে একটি বাবরি মসজিদের ভিত্তি স্থাপন দিয়েছেন বলে উনাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। আপনারা তৃণমূলকে সাসপেন্ড করুন, আপনারা তৃণমূলকে সাসপেন্ড করুন। আমাদের তৃণমূল দরকার নাই। যারা মন্দির করে, মন্দির গড়া সরকার আমাদের দরকার নাই। মসজিদ করার জন্য যদি আমার ভাই হুমায়ুন কবিরকে সাসপেন্ড হতে হয়, যিনি মন্দির করেছেন তাকে সাসপেন্ড করতে হবে আগে। যারা অর্ধেক মুসলমান আর অর্ধেক হিন্দু, তারা আমার ভাই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে। সুতরাং মুসলমানদেরকে 12 বছরে দুটো জিনিস দিয়েছে। মুসলমানের যুবকদের হাতে বোম দিয়েছে, মুসলমান যুবকদের হাতে বোম দিয়েছে, ভুয়ো ভোট লুট করা শিখিয়েছে, আর মুসলমানের ছেলেদের হাতে কলম দেওয়ার দরকার ছিল, সেখানে দিয়েছে বোম। সুতরাং এই সরকারকে আমরা উৎখাত করবো ইনশাল্লাহ। আজকে নতুন দলের সূচনা হচ্ছে। হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে মুসলমানদের একজন জননেতা, আমরা তার কথাকে সকলেই সামনে রেখে চলবো বলি ইনশাল্লাহ। আপনারা জানেন, মাননীয় ওবিসি থেকে এমন ক্যাটাগরি করেছে, মুসলিম ছেলেদের আজ ওবিসি থেকে বঞ্চিত করেছেন মাননীয় ওয়াক্ফ সম্পত্তি থেকে মুসলমানদের বঞ্চিত করতে চলেছে। ওয়াক্ফ সম্পত্তি খতিয়ানাকে কালেক্টরের অধীনে চলে গেলে, আমরা মরে গেলে ডিএম এর পারমিশন নিতে হবে। এর বিরুদ্ধে আমার শ্রদ্ধেয় ভাই হুমায়ুন কবির আওয়াজ তুলেছেন বলে বহিষ্কার করা হয়েছে। আমরা তৃণমূল সরকারকে বহিষ্কার করছি এবং করলাম। বলি জয় হিন্দ, হুমায়ুন কবির, হুমায়ুন কবির। এবার আপনাদের সামনে বক্তৃতা করবেন আলহাজ হাজি ইবরার হোসেন, পশ্চিম মেদিনীপুর। ওনাকে আজকে এই মঞ্চে থেকে আমি পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির সংগঠনের জেলা সভাপতি হিসাবে ডিক্লেয়ার করছি, এবং উনি খড়গপুর গ্রামীণের আগামী দিনে বিধানসভা নির্বাচনে আমাদের দলের প্রতীকে কন্টেস্ট করবেন, খড়গপুর গ্রামীণ আসনে। ইবরার হোসেন, হাজি ইবরার হোসেন। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আমার শ্রদ্ধেয় দাদা হুমায়ুন ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে উনি আমার
কাঁধে একটি বিশাল বড় দায়িত্ব দিয়েছেন। আজ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার আমাদের যে দল জনতা উন্নয়ন পার্টি, এই দলের দায়িত্ব আমার কাঁধে দিয়েছেন। আমি হুমায়ুন ভাইকে এইটুকু বলতে চাই, যে দায়িত্বটা আপনি দিয়েছেন, আমি 400 কিলোমিটার দূর থেকে আমি আজকের আপনাদের টানে, আপনাদের ভালোবাসায় এই মঞ্চে আমি এসেছি। আমি এখান থেকে শপথ নিয়ে যাব, তৃণমূলকে যখন পর্যন্ত এই উৎখাত না করব, আমরা পশ্চিম মেদিনীপুর জঙ্গলের মহলের মানুষ আমরা চুপচাপ বসবো না, আমরা তৃণমূলের শেষ দেখে ছাড়বো। আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী দুধের গাই বলছেন, আজ থেকে দুধ দেওয়া বন্ধ। মমতা ব্যানার্জি আসুন, আপনি দেখুন আজকে এই মঞ্চে এই সমাবেশে সমস্ত স্তরে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এখানে হিন্দু ভাইরাও আছেন, মুসলিম ভাইরা আছেন, আরো অন্যান্য স্তরের অন্যান্য সমাজের মানুষরাও আছেন। আপনি বলছেন সংখ্যালঘুর 100% উন্নয়ন হয়েছে। আমি বলি উন্নয়ন হয়েছে। কি উন্নয়ন হয়েছে? মুসলমান বম বাঁধবে, মুসলমান বন্দুক ধরবে, মুসলমান জেলখানায় যাবে, মুসলমান হসপিটালে যাবে। আপনি এই উন্নয়ন করেছেন মুসলমানের। মমতা ব্যানার্জি, আপনি শুনে রাখুন, এই মুসলমান আওয়াজ দিচ্ছে বেলডাঙ্গার ময়দান থেকে, আপনাকে উৎখাত করবই করবই করব। और एक बात मैं कहना चाहूंगा, इस देश में मोदी जी, आप जो हिंदू मुसलमान को डिवाइडेशन किए हैं, हिंदू मुसलमान को डिवाइड किया है, इसका जवाब आपको देना पड़ेगा। आप आइए कलकत्ता में, आपको छोड़ेंगे नहीं, वापस जाने नहीं देंगे, क्योंकि आप लोग हम लोग को डिवाइडेशन करके रखा है। अरे আমাদের বাংলার নজরুল কবি বলেছেন, আমরা এক বৃন্তি দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার পান। তাই আমরা বলছি, আজকে অনেক রকম চক্রান্ত চলছে। আজ আমরা লক্ষ্য করেছি, শুধুমাত্র হুমায়ুন দা, একটু পাশে আসবেন, আমার দাদা, ইনি হচ্ছেন, আমি একজন হাজী সাহেব। আমি সবার কাছে বলছি, আমরা যার উপর বিশ্বাস করি, আল্লাহর উপর ভরসা বিশ্বাস রাখি। ইনি আজ এক মহৎ কাজ করিয়ে দেখিয়েছেন। আমাদের ইতিহাস, বাবরি মসজিদের ইতিহাসকে ইতিহাসের চ্যাপ্টার থেকে মুছে দেওয়ার চক্রান্ত করেছিল। আজ এই সৎ ভাই, নেককার দিলদার ভাইকে আল্লাহ কবুল করেছে, ইনার হাত দিয়ে বাবরি মসজিদ উদ্যাপন হয়েছে। তাই আমি হুমায়ুন ভাইকে বলবো, আপনি লড়ে যান। লাখো লাখো হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আপনার পাশে থাকবে আগামী দিন। আমি বেশি কথা বলবো না, আরো অনেকে আছেন বলবেন। আমরা এইটাই, আমার দুটোই কথা, যে এই রাজ্যে আমরা লক্ষ্য করেছি, এই জেলায় বিশেষ করে আমাদের মালদহ মুর্শিদাবাদ জেলার আজকে বেকার ছেলে মেয়েরা আজকে ভিন রাজ্যে পড়ে আছে, পরিযায়ী শ্রমিক আছে। হিসাব নেবেন না আপনারা, হিসাব নেবেন না মমতা ব্যানার্জির কাছ থেকে, হিসাব আমাদের নিতে হবে। আমাদের বাংলার ছেলে, আমাদের মুর্শিদাবাদের ছেলে আজকে ভিন রাজ্যে কেন পড়ে থাকবে, কেন পড়ে থাকে, এর জবাব দিতে হবে। তাই আগামী দিনে আমরা সমস্ত দলে, সমস্ত স্তরের মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আমরা হুমায়ুন বাবুর হাতকে আমরা শক্ত করব এবং ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামলো।
আজ আমাকে যে দায়িত্বটা দিয়েছেন সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই কথা বলে সবাইকে সালাম নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ, জয় হিন্দ। হুমায়ুন ভাই জিন্দাবাদ, হুমায়ুন ভাই জিন্দাবাদ। হুমায়ুন ভাই এগিয়ে চলো, হুমায়ুন ভাই এগিয়ে চলো। আমরা কয়েক ঘন্টা আগেই কিছু সাংবাদিক বন্ধুকে আমি একটা সন্দেশ দিয়েছিলাম যে ভারতের ইলেকশন কমিশন 18তম পশ্চিমবাংলার বিধানসভার নির্বাচন খুব সম্ভবত 2026 সালের ফেব্রুয়ারি মাসে তাদের যে ইলেকশনের সূচি বা শিডিউল সেটা ডিক্লেয়ার করবেন। আমি আজকে এই মঞ্চে থেকে আমি নিজে আমার পার্টির চেয়ারম্যান হিসাবে আমি আমার পুরনো বিধানসভা, আমার হোম বিধানসভা 70 রেজিনগর এবং 71 বেলডাঙ্গা দুটো থেকে আমি লড়াই করব এবং জিতবো ইনশাল্লাহ। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ খড়গপুর, কারণ শহর খড়গপুরে একটা সিট আছে, সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানাবো। গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি, উনি কন্টেস্ট করবেন, ইব্রাহিম হাজি। এবং 54 মালদা বৈষ্ণবনগর মুস্কেরা বিবি, উনি কন্টেস্ট করবেন 54 বৈষ্ণবনগর থেকে মালদার। হাত তুলে সবাইকে নমস্কার করে দেন। মনীষা পান্ডে 64 মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে, 64 মুর্শিদাবাদ, 64 মুর্শিদাবাদ মনীষা পান্ডে। আরেকজন দেখছেন বিশিষ্ট ব্যবসায়ী, ভগবানগোলা বিধানসভা 62 নম্বর বিধানসভা, ওনারও নাম হুমায়ুন কবির, উনি কন্টেস্ট করবে ভগবানগোলা বিধানসভা থেকে। আমি দুটো সিটে কন্টেস্ট করব আর 4 জনের নাম ঘোষণা করলাম। আরেকজন ডাক্তার হুমায়ুন কবির, তিনি বিশেষ কারণে ব্যাঙ্গালোরে আছেন, তিনার সাথে আমার কালকেও কথা হয়েছে, আজকেও তিনি বলেছেন যে আমি যেতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আমি আপনার সঙ্গে আছি। উনি 2016 সালে রানীনগর বিধানসভায় কন্টেস্ট করেছিলেন তৃণমূলের হয়ে, তৃণমূলেরই কিছু গদ্দার তাকে হারিয়ে দিয়েছিল 2016 সালের নির্বাচনে। সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচনে। তাহলে আপাতত আমি দুটো সিট, 4টে সিট আর ডাক্তার হুমায়ুন কবির, এই হলো আজকের আমার চমক বলেন বা ঘোষণা বলেন। নির্বাচন অনেক বাকি, ইলেকশন কমিশনের ছুটি আসলেই আমরা 294-এর মধ্যে কত সিটে লড়াই করব ভবিষ্যৎ সময় সে কথা বলে দেবে। আমি আজকের দিনে বাংলার মসনদে যারা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে 2021 সালে তারা বারবার দিল্লি থেকে দিল্লি প্যাসেঞ্জারের মতো প্লেন আসতো আর যেত, উঠতো আর নামতো। সেই বিজেপি বলেছিল ইসকে বার 200 পার, 77তে আটকে গিয়েছিল। তাদেরকে গত 2024 সালে তারা লোকসভা নির্বাচনে তারা 12টা সিট জিতেছে, 91টা বিধানসভায় এগিয়ে আছে। তাদেরকেও 100-র গণ্ডিতে আটকে রাখার উদ্দেশ্যে আমরা আগামী দিনে কতগুলা বিধানসভায় লড়াই করব সময় মতো আপনারা জানতে পারবেন। তাই যারা আমাদের জিজ্ঞেস ঘোষণা করলাম তারা সবাইকে নমস্কার করুন। আপনারা একটা দুটো কথাই আপনাদের কথা রাখুন।
আসসালামু আলাইকুম। আগত উপস্থিত আমাদের যে নতুন পার্টির আবির্ভাব, তারা যারা এসেছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা, সালাম, নমস্কার, শ্রেণীমতো শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের যে পশ্চিমবাংলার যে আন্দোলন, সেই আন্দোলনকে আমরা আগামী দিনে বৃহৎ থেকে বৃহত্তম করার অঙ্গীকারের জন্য আমরা যে উপস্থিত হয়েছি, তা আপনারা সঙ্গে আছেন তো? আছেন তো? আমরা বর্তমান যে মিথ্যাচারী সরকার, যে সরকার চাকরি খাওয়া সরকার, তার নাই দরকার। আছেন তো? সময় অনেক আছে, বলার অনেক আছে। বন্ধু যে দায়িত্ব দিয়েছে 62 নম্বর ভগবানগোলা বিধানসভায়, যারা ভগবানগোলা রানীতলা থেকে এসছেন, তারা সঙ্গে আছেন তো? সকলেই সঙ্গে আছেন তো? যারা মিথ্যাচার, আমরা কোনো প্রলোভনের জন্য রাজনীতি করতে আসিনি। আমি একজন ব্যবসাদার মানুষ, আপনাদের সঙ্গে আছি, থাকবো। সেই যে দায়িত্ব আমাকে হুমায়ুন সাহেব দিয়েছেন, তার সঙ্গে আছি, থাকবো, এই অঙ্গীকার করে আপনাদের সঙ্গে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আর অনেক বক্তা আছে, আপনারা সুস্থভাবে এসছেন, সুস্থভাবে বাড়ি যাবেন, যে যার দায়িত্বে থাকবেন সেই দায়িত্ব পালন করবেন। আসসালামু আলাইকুম, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। নমস্কার। দক্ষিণ দিনাজপুর জেলা হরিরামপুর বিধানসভা, ডাক্তার ওহিদুর রহমান। ওহিদুর রহমান দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভায় আমাদের পার্টির হয়ে আগামী দিনে কন্টেস্ট করবেন। আসসালামু আলাইকুম। আমার বাড়ি সেই সুদূরে দক্ষিণ দিনাজপুর, হরিরামপুর বিধানসভা। হুমায়ুন সাহেব আমাকে হরিরামপুর বিধানসভার দায়িত্ব দিয়ে আমাকে যে উপকার করেছে, আমি অনেক সৌভাগ্যবান মনে করছি। এবং এটা একটা টিএমসির ঘাঁটি। উক্ত টিএমসির ঘাঁটিকে কিভাবে ভাঙতে হয় তার জন্য যুদ্ধ করব। তার জন্য যদি আমার জীবন চলে যায় সেটাও দিব। হয় জীবন দিব আর না হয় জিতে আসব। হয় জীবন দিব আর না হয় জিতে আসব। আপনারা দোয়া করবেন আমার জন্য এবং হরিরামপুর বিধানসভার জন্য, আমি যেন জিতে আসতে পারি। আসসালামু আলাইকুম। এবার আপনাদের সামনে অল্প কথা বলবেন মনীষা পান্ডে। নমস্কার বেলডাঙ্গা, প্রত্যেককেই আমি আমার তরফ থেকে নমস্কার, সালাম, আদাব প্রত্যেকের প্রতি আমার রইল। আপনারা অনেক দূর থেকে এসছেন। আজকে যার ডাকে এখানে একটা পুরাতন দল করতাম আমি মুর্শিদাবাদ জেলায় 2007 সাল থেকে, তৃণমূল কংগ্রেস। এবং গত বোর্ডেও আমি তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার এখনো সেক্রেটারি হয়ে আছি, বর্তমানে ছিলাম। আজকের পর থেকে আর সেটা নেই। সুতরাং হুমায়ুনদা আমার দাদা, আমার ছেলে ওনাকে মামু বলে ডাকেন। এবং আমাদের দীর্ঘদিনের 2012 সাল থেকে উনি যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন, তখন থেকে আজ পর্যন্ত আমি কিন্তু ওনার সঙ্গে ছিলাম। কিন্তু উনি বিগত দিনে যদি অন্য পার্টি করেছিলেন, কিন্তু আমি সেই সময় উনি আমাকে কোনোদিনও বলেননি আসার জন্য, এবং আমিও কিন্তু ওনার সঙ্গে যাইনি। কিন্তু আমার মনে হয়েছে আমরা যেমন 2007 সাল থেকে 11 সাল যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল, তখনও আমাদের চাওয়া পাওয়ার যেমন কিছু ছিল না। আজকে যখন দাদা আমাকে, আমি জানতাম না যে এত বড় সভায় দাদা আমাকে এত বড় গুরু দায়িত্ব দেবেন। আমি জানতাম না মুর্শিদাবাদ বিধানসভায় আমাকে কন্টেস্ট করতে হবে। তবে আজ থেকে আমি মানসিকভাবে প্রস্তুত হয়ে গেলাম, আমাকে মুর্শিদাবাদ বিধানসভায় লড়তে হবে। কিন্তু একটা কথা, আপনাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে সম্ভব হবে না। আপনারা যেভাবে দাদার পাশে থেকেছেন,
কিন্তু চাই। কি আপনারা থাকবেন তো? আপনারা থাকবেন তো? ওই আমাদের যিনি সঞ্চালক মহাশয় ছিলেন আছেন, উনি একটা কথা বলছিলেন, সেই কথাটাই আমি বলছি যে পৃথিবীটা হোক মানুষের, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘন্টা বাজুক মন্দিরে। এটাকেই পাথেয় করে আজকে আমি ব্রাহ্মণ পরিবারের, আমার নাম মনীষা পান্ডে, আমি ব্রাহ্মণ পরিবার থেকে আজকে হুমায়ুনদার দল করেছি। অনেকেই বলেন এটা নাকি মুসলিম দল, আমাদের দেখে প্রমাণ হচ্ছে কি এটা মুসলিম দল? এটা সেকুলার দল, সবাইকে নিয়ে চলার দল, সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিগত দিনে যেমন থেকেছি, আগামী দিনেও আমরা একটা পরিবারের মতো থাকবো, সবাই সবার পাশে থাকবো। কিন্তু ভাই একবার সুযোগ না দিলে আপনারা তো বুঝতে পারবেন না যে হুমায়ুন ভাইয়ের যে দল, সেই দল আগামী দিনে কি কাজ করছে। তার জন্য আপনাদেরকে একবার দেখতে হবে, আপনাদেরকে সুযোগ দিতে হবে ওনাকে কাজ করার। আমি জানি আপনারা কিন্তু এটা পারবেন এবং এরা করছেন বলে আপনারা এখানে আজকে উপস্থিত হয়েছেন। আমি বেশি কিছু বলবো না, প্রত্যেকেই আছে, আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন ঈশ্বরের কাছে, দাদার পাশে যেন আমি থাকতে পারি সারা জীবন। একটা কথা বলবো আপনাদের কাছে, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে। Ho ho deep in my heart I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। হো হো বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম। আমার দাদা হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ। প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এবারে বক্তব্য রাখবে রেজিনগর বিধানসভার আইএসএফ এর অবজারভার, যে হুমায়ুন কবিরের আদর্শে উজ্জীবিত হয়ে তার ছায়াতলে সামিল হয়েছেন, গোলামকে ডেকে নিচ্ছি। तेरा मेरा रिश्ता क्या, तेरा मेरा रिश्ता क्या। নবাবের গড়ে নতুন এক নবাবের আবির্ভূত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর সেই নবাবকে নাথুরাম গোডসের, সাভারকারের অবৈধ সন্তান, আরএসএস এর দুর্গা মমতা ব্যানার্জি মিথ্যা সেকুলারের অজুহাত দেখিয়ে অপমানিত করে দল থেকে সাসপেন্ড করেছে। উনি ভেবেছিলেন যে মুর্শিদাবাদের মানুষ হয়তো হুমায়ুন কবিরের সঙ্গে নেই, মুসলিম সমাজ হয়তো ওনাদের ভুল পথের শেখানো সেকুলারিজমকে হয়তো মান্যতা দেবে। কিন্তু উনি জানেন না মুসলমানদের মধ্যে এডুকেটেড পার্সন আছেন যারা সংবিধানের সেকুলারিজমকে চেনেন। আজ সংবিধান যে আমাদেরকে সেকুলারিজমের কথা বলে, মুসলিম সমাজকে সেই সেকুলারিজম থেকে হটিয়ে দিয়ে এই আরএসএস এর সেকুলারিজম শেখানো সেকুলারিজম সংখ্যালঘুদেরকে শেখানো হয়। যে সেকুলারিজম কি বলে, গোমাংসের নামে কালকে আমরা দেখলাম, পরশুদিন রাত্রিতে বেতুয়ার, আমাদের পার্শ্ববর্তী জেলা বেতুয়ার হাটে কিছু মুসলিম হোটেলে আক্রমণ করা হয়েছে। ওদের সেকুলারিজম বলে যে এটা তেমন কিছুই নয়। আমাদের সেকুলারিজম বলে, বাবা সাহেব ভীমরাও আহমেদগড়ের সংবিধান বলে যে যে যার ইচ্ছা তার রুচি সেটা করতে পারে। আমাদের সেকুলারিজম বলে সংবিধান যে অধিকার আমাদেরকে দিয়েছে সেটা হুমায়ুন কবিরের নেতৃত্বে আমরা ছিনিয়ে নেব। যে সেকুলারিজম আমরা দেখতে পাচ্ছি বিহারে আমার একজন মহিলা বোনের পর্দাতে হাত দেওয়া হয়েছে, আমার সেকুলারিজম বাবা ভীমরাও আহমেদগড়ের সেকুলারিজম বলে আমার বোন মায়ের পর্দাতে যারা হাত দিতে আসবে তাদের হাত কেটে কিন্তু হাতে ধরিয়ে দেব। আমরা সেই সেকুলারিজমকে সম্মান করি,
সেই বাবা সাহেব ভীমরাও আহমেদকরের সংবিধানকে সেকুলারিজমকে সম্মান করি। তাই সেই সেকুলারিজমকে সম্মান রেখে আমরা আগামী দিনে হুমায়ুন সাহেবের নেতৃত্বে এক মহা বিপ্লবের আবির্ভূত করতে চলেছি। এই মুর্শিদাবাদের জেলা নবাবের জেলায় নতুন এক নবাবের আবির্ভূত করতে চলেছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। হুমায়ুন কবির জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। ধন্যবাদ গোলামকে। এবারে ডেকে নিচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, যে ট্রাস্ট হুমায়ুন কবিরের মহাশয়ের উদ্যোগে যে বাবরি মসজিদ নির্মিত হচ্ছে, সেই ট্রাস্টের ট্রেজারার মইনুল রানা, তাকে ডেকে নিচ্ছি মঞ্চের সামনে। আপনারা যারা হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছেন, আপনারা বিক্ষিপ্তভাবে না থেকে মঞ্চের সামনে এসে আপনারা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে যান। আসসালামু আলাইকুম, নমস্কার। সকল ভাইদের উদ্দেশ্যে আমি বলছি, অনেক মন্দিরের খেলা তোমরা করেছো, আজ আমরা এই বাবরি মসজিদ তৈরি করে মন্দির মসজিদের খেলা শেষ করতে চাইছি। আমরা চাইছি দেশের উন্নয়ন। আমাদের জেলায় যেমন কলেজ, যেমন হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর লেভেলের হসপিটাল তৈরি হবে, তেমনি প্রত্যেকটা জেলায় আমরা শিক্ষা প্রতিষ্ঠান এবং এই ধরনের হসপিটাল তৈরি করতে চাইছি, যেটা এতদিন পর্যন্ত সরকারের করার কাজ ছিল, সেটা সরকার করে উঠতে পারেনি। আপনারা সবাই সাথে থাকবেন। আমরা উন্নয়ন কাকে বলে রিমোট যখন হাতে থাকবে করিয়ে দেখিয়ে দেব। আমি আর বেশি কিছু কথা বলতে চাইছি না। আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো, ভালো থাকবেন, সংঘবদ্ধ থাকবেন, একত্রিত, প্রত্যেকটা মানুষকে একত্রিত হওয়ার সুযোগ হয়েছে। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ।
জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। বন্দে মাতরম। মুর্শিদাবাদের নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ। বাংলার পরিবর্তনের কাণ্ডারি হুমায়ুন কবির জিন্দাবাদ। আমার নেতা তোমার নেতা সবার নেতা হুমায়ুন কবির জিন্দাবাদ। হুমায়ুন কবির এগিয়ে চলো, সততার প্রতীক হুমায়ুন কবির এগিয়ে চলো, উন্নয়নের কাণ্ডারি হুমায়ুন কবির এগিয়ে চলো। বন্দে মাতরম। দীর্ঘ প্রতীক্ষার পরে ঐতিহাসিক সন্ধিক্ষণে হুমায়ুন কবির মহাশয় তার রাজনৈতিক দলের যে সিম্বল, যে পতাকা, সেইটা আমরা আনুষ্ঠানিকভাবে লঞ্চ করলাম। হুমায়ুন সাহেবের বদান্যতায়, হুমায়ুন সাহেবের পৃষ্ঠপোষকতায় আজকের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে জনতা উন্নয়ন পার্টির নাম এবং সেই পার্টির লোগো, সেই পার্টির ফ্ল্যাগ, সেটা আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা করলাম। আগামী দিনে হুমায়ুন সাহেবের নেতৃত্বে বাংলায় যে পরিবর্তনের ডাক হুমায়ুন সাহেব দিয়েছেন, সেই ডাকে আপনাদের স্বতঃস্ফূর্ত সারা। আপনারা বসে পড়ুন, আপনারা বসে পড়ুন, সবাই বসে পড়ুন, আস্তে আস্তে আপনারা বসে পড়ুন। এবারে আমরা আমাদের জনতা উন্নয়ন পার্টির যে ইস্তাহার, সেই ইস্তাহার আমরা প্রকাশ করতে চলেছি। হুমায়ুন কবিরের বদান্যতায় আমাদের জনতা উন্নয়ন পার্টির যে ম্যানিফেস্টো অর্থাৎ আমাদের বসুন আপনারা সামনে বসুন, ইস্তাহার প্রকাশ করতে চলেছেন জনাব হুমায়ুন কবির মহাশয়। আপনার আমার সবার আবেগ, আপনার আমার সবার উন্মাদনা, হুমায়ুন কবির মহাশয় ম্যানিফেস্টো অর্থাৎ ইস্তাহার প্রকাশ করতে চলেছেন জনতা উন্নয়ন পার্টির। বসে পড়ুন, আপনারা সবাই বসে পড়ুন। আমাদের প্রিয় জননেতা হুমায়ুন কবির মহাশয় ম্যানিফেস্টো অর্থাৎ ইস্তাহার প্রকাশ করতে চলেছেন। বসে পড়ুন। কারেন্টের তার আছে, কারেন্টের তার আছে, দয়া করে বিপদ ঘটাবেন না। নেমে পড়ুন, নেমে পড়ুন। আমাদের পার্টির ইস্তাহার ম্যানিফেস্টো প্রকাশ করতে চলেছেন আমাদের সবার প্রিয় জননেতা হুমায়ুন কবির মহাশয়। আজকের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে হুমায়ুন কবিরের সংস্পর্শে জনতা উন্নয়ন পার্টির ম্যানিফেস্টো অর্থাৎ ইস্তাহার প্রকাশ করলেন হুমায়ুন কবির মহাশয়। হুমায়ুন কবিরের বন্দে মাতরম। হুমায়ুন কবির জিন্দাবাদ। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। হুমায়ুন কবির জিন্দাবাদ। বন্দে মাতরম। বাংলার উন্নয়নের কাণ্ডারি হুমায়ুন কবির জিন্দাবাদ। মুর্শিদাবাদের নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। জনতা উন্নয়ন ম্যানিফেস্টো জিন্দাবাদ। আজকের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে পার্টির নাম, পার্টির ইস্তাহার, পার্টির সিম্বল সবকিছু। আরে সামনেটা কারেন্ট আছে, একটু চেপে যান, চেপে যান। আজকের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে হুমায়ুন কবির মহাশয় তার রাজনৈতিক দলের পতাকা এবং ইস্তাহার, দলের নাম ঘোষণা করলেন। এই সন্ধিক্ষণ সারা ভারতবর্ষের ইতিহাসে এক নতুন অধ্যায়ের উন্মোচন হলো। বাবরি মসজিদের যে ট্রাস্ট, সেই ট্রাস্টের সভাপতি আবুল হাসনাত সাহেব বক্তব্য রাখছেন আপনাদের সামনে।
হ্যালো, আপনারা বসে পড়ুন, আপনারা বসে পড়ুন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আজকের এই জনসমাবেশটিকে শান্তিপূর্ণভাবে সফল করার জন্য সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি। আপনারা বসে পড়ুন। আরেকজন আগামী বিধানসভা নির্বাচনে আমাদের দলীয় পতাকা বা সিম্বল নিয়ে লড়াই করবেন কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে, যেখানে বাবুল সুপ্রিয় প্রার্থী আছে। নিশা চ্যাটার্জি কলকাতা বালিগঞ্জ থেকে লড়াই করবে আগামী বিধানসভায়। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আপনার সাথে থাকবেন। আর চাচা আমাকে যে আজ জায়গা দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আমার সাথে আছে কি নেই? আপনারা সবসময় আমার সাথে থাকবেন, আমি যাতে ভালো কাজ করতে পারি আর দাদার নেতৃত্বে যাতে আমি চলতে পারি, তার জন্য আপনারা আমার সাথে থাকবেন। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, নমস্কার, সৎ শ্রী অকাল। আমরা আজকে যে নতুন দলের হুমায়ুন সাহেবের দলের আমার ভাই হুমায়ুন কবির সাহেবের যে দল ঘোষণা হলো, সেই দলের সঙ্গে আপনারা আছেন তো? আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো তো? আমি আপনাদের সবাইকে আমার সালাম নমস্কার জানাই এবং আমি এই ট্রাস্টের প্রেসিডেন্ট হিসাবে আপনাদেরকে জানাতে চাই, আমরা মসজিদ, আমরা হসপিটাল, আমাদেরকে আর সেই ব্যাঙ্গালোর ভেলোর যেতে হবে না। এই মুর্শিদাবাদেই ওই হসপিটাল আমরা তৈরি করব, আমরা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করব, আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব, আমরা সফল হব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। বন্দে মাতরম। হুমায়ুন কবির জিন্দাবাদ, জেইউপি জিন্দাবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মিসবাউল হক কান্দি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে ভালো আছেন তো? সুস্থভাবে আসতে পেরেছেন, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আজকে আপনাদের এই উপস্থিতি হুমায়ুনদার জোশ বাড়িয়েছে এবং টিএমসির মাননীয়ার চিন্তাধারা বাড়িয়ে তুলেছে, কি তাই তো? আমাদের পশ্চিমবঙ্গের সব জায়গা থেকে আসা অতিথিবিন্দু এবং আমাদের প্রেসিডেন্ট জনতা উন্নয়ন পার্টির সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদেরকে সালাম অভিনন্দন জানিয়ে কয়েকটি কথা। আজকে এই জনতা উন্নয়ন পার্টির দরকার কেন পড়ল? বাংলায় যেভাবে সংখ্যালঘু পিছিয়ে আছে, সেই সংখ্যালঘুদের আওয়াজ হয়ে এই জনতা উন্নয়ন পার্টি কাজ করবে। তাই আজকে আপনারা এখানে এসেছেন এবং হৌসলা দিয়েছেন, কি তাই তো?